হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকে পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম হয়ে গেল তার একটা ইংলিশের সেট নিয়ে আমি ডিসকাস করব। যতগুলো সেট আছে প্রত্যেকটাই আমি ডিসকাস করব একটার পর একটা। তো আজকে আমি দেখো সেশন ওয়ানের যে বুকলেট সিরিজ আছে এ, সেই আনসারটা আমি ডিসকাস করব কোয়েশ্চেনটা নিয়ে। তো যারা যারা এই সেটটা পেয়েছো, এই সেটের উপর এক্সাম দিয়েছো, তারা একটু মিলিয়ে নেবে। আর বাকিরাও দেখবে, কারণ এই কোয়েশ্চেন রিপিট হতেই পারে। তো এবারে দেখো কোয়েশ্চেনগুলো কিন্তু বেশ কনসেপচুয়াল কোয়েশ্চেন দিয়েছে। বেসিকের নলেজ ঠিকঠাক না থাকলে কিন্তু শুধু মুখস্থ করে ভালো স্কোর করাটা ইম্পসিবল। তো দেখো, আমি যতটা পারছি তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করছি। কোয়েশ্চেন নাম্বার ওয়ান কি বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে কি বলছে, দ্য কাস্টমস ওয়্যার সার্চিং ড্যাশ ড্রাগস অ্যাট দ্য এয়ারপোর্ট। তাহলে কি করব, সার্চ ফর। সার্চ ফর মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, সার্চ ফর সামথিং, সার্চ ফর সামওয়ান। আর সার্চ সামওয়ান মানে কি, কাউকে তল্লাশি করা। তাহলে এখানে ড্রাগ খুঁজছে, তাহলে হবে সার্চ ফর। মনে রাখবে, সার্চ বা কোয়েস্ট, এটা হলে আমরা ফর দেব। আর ইন সার্চ বা কোয়েস্ট, এটার সঙ্গে আমরা অফের ইউজ করব। ওকে, নেক্সট, আই লাইক আইসক্রিমস। আমি পাশাপাশি বলছি আনসারগুলো। তো হুইচ অফ দ্য রেসপন্সেস ইজ কারেক্ট। তাহলে দেখো, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমি আমার প্র্যাকটিস ক্লাসে করিয়েছি। সেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম আই লাভ ইউ দিয়ে। মানে আই লাভ ইউ অ্যাকচুয়াল রিপ্লাই কি হবে, আমরা অনেকে আই লাভ ইউ টু বলি, আই টু লাভ ইউ বলি, অ্যাকচুয়ালি রিপ্লাই হয় কি, সো ডু আই। মানে এখানে ইনভার্সনের কেস ফলো করা হচ্ছে, আমিও তোমাকে ভালোবাসি, তো সেটাকে আমি আর আই অলসো লাভ ইউ এরকম না বলে সো ডু আই করি। এখানেও তাই, আই লাইক আইসক্রিম, তাহলে এর প্রপার রিপ্লাই কী হবে, সো ডু আই। অপশন বি। মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্বটা মাথায় রাখতে হবে। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই বলে ডু আনলাম। কিন্তু যদি বলতাম আই উইল নট গো টু স্কুল, নাইদার উইল শি, তখন কিন্তু আবার ডু আসবে না, তখন উইল আসবে, কারণ ওখানে অক্সিলারি ভার্ব উইল আছে। তো যেরকম ভার্ব থাকবে সেই অনুযায়ী বসবে। বাট যদি কোনো ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব যদি না থাকে, তখন আমরা ডু ভার্ব আনবো। ডু, ডিড বা ডাজ যেরকম টেন্সে থাকবে। আচ্ছা, নাম্বার টু বলছে হি অ্যাক্সিডেড ড্যাশ মাই রিকোয়েস্ট। অ্যাক্সিড হবে টু, এটার মানে হচ্ছে অ্যাগ্রি। ওকে, আর ড্যাশ অফ উলস, প্যাক অফ উলস, ডগস বা উলফের কালেকটিভ নাউন হিসেবে আমরা প্যাককে ইউজ করি, প্যাক অফ উলস। নেক্সট, ইকুইভোকাল মানে যার অনেকগুলো মিনিং হতে পারে, তার মানে কি, অ্যাম্বিগুয়াস, অস্পষ্ট যেটা। কাম অ্যান্ড মিট মি ইন মাই অফিস। তাহলে এখানে মিটা কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে। তাহলে মি কি, অবজেক্টিভ কেস, তার মানে প্রোনাউন হবে এখানে। নেক্সট, নাম্বার ফোর। আচ্ছা, এই কোয়েশ্চেন দেখো, দেব যে দে আর মেন অফ লাইক, বিল্ড অ্যান্ড স্ট্রাকচার। তাহলে লাইক, বিল্ড অ্যান্ড স্ট্রাকচার, লাইকটা কোন পার্টস অফ স্পিচ, লাইক কাকে কোয়ালিফাই করছে, দেখো বিল্ডকে আর স্ট্রাকচারকে, মানে দুটোই নাউন। তাহলে নাউনকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ। দ্য ফেমিনাইন জেন্ডার অফ ড্রোন, ড্রোনের ফেমিনাইন হচ্ছে বি। হি কুড নট ড্যাশ টু সি হিজ ব্রাদার ইন এনি কাইন্ড অফ ডিস্ট্রেস। তো কুড নট মডেল অক্সিলারি আছে, মডেলের পর আমরা অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবো, ভি ওয়ান। এখানে ভি ওয়ান দেখো, এটা একটা ভি ওয়ান, এটা তো ভার্ব নয় নাউন, এটা একটা ভি টু, এটা একটা ভি ওয়ান। আচ্ছা, বেয়ার, বেয়ার মানে তো ওপেন হতে পারে, বেয়ার মানে উইদাউট হতে পারে, বা বলি না বেয়ার ফুটেড, মানে উইদাউট। আচ্ছা, বিয়ার মানে যেটা আমরা ড্রিঙ্ক করে, এক ধরনের ড্রিঙ্ক। বোর হচ্ছে বিয়ারের সেকেন্ড ফর্ম, মানে বিয়ার, বোর আর বোর্ন। এই বিয়ার মানে হচ্ছে ক্যারি করা। তাহলে আমরা এখানে অপশন ডি করবো কারেক্ট আনসার। আচ্ছা, এবার দেখো টেনের আনসারটা বলছে, কোয়েশ্চেন বলছে রিফিউজ টু ইল্ড, এর ইডিয়াম চাইছে, ঘুরিয়ে দিয়েছি, কিন্তু ইডিয়াম দিয়ে তার মিনিং চাইছে না, মিনিং দিয়ে দিয়েছে, ইডিয়াম চাইছে। রিফিউজ টু ইল্ড মানে হচ্ছে পুট হিজ ফুট ডাউন, মানে টু বি ফার্ম। নাম্বার 11, দ্য ম্যাশন ইজ বিল্ডিং দ্য ওয়াল। খুব সহজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর প্যাসিভ করতে হবে, দ্য ওয়াল ইজ বিং বিল্ট বাই দ্য ম্যাশন। 16, সাকসিড, সাকসিডের
ফ্রেজাল ভার্ব কাম অফ, দেখবে একটা আমরা ইডিয়াম, খুব কমন ইডিয়াম আছে, কাম অফ উইথ ফ্লাইং কালার্স। তার মানে কি, এই অফ, অফ মানে হচ্ছে সাকসিস, সাকসেস পাওয়া বা সাকসিড হওয়া, সাকসেসফুল হওয়া। আচ্ছা, নেক্সট ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস মানে হচ্ছে জেনারাস, উদার, নোবেল, কাইন্ড। আচ্ছা, এখানে আরেকটা ওয়ার্ড দেখো, ইগনোরামাস। এই ওয়ার্ডটা অনেকের কাছে আননোন মনে হতে পারে। ইগনোরামাস মানে হচ্ছে আনএডুকেটেড বা টোটালি ইগনোরেন্ট। অজ্ঞ। ভয়েস চেঞ্জ, দ্য গার্ড রিফিউজড হিম অ্যাডমিটেন্স, তাহলে হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স বাই দ্য গার্ড। দেখো এখানে বলছে হি রিপ্লাইড দ্যাট হি ওয়ার্ক হোয়াট এভার ওয়েন এভার হি লাইকড। এটা কি সেন্টেন্স? তো রিপ্লাইড হচ্ছে, হি রিপ্লাইড প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি ওয়ার্কড ওয়েন এভার হি লাইকড, হোয়াট রিপ্লাইড হোয়াট, এই পুরোটা হচ্ছে হোয়াটের আনসার দিচ্ছে, মানে এটা নাউন ক্লজ। আর নাউন ক্লজ মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর কোনো সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ থাকলে, একটাও যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। ওকে, আচ্ছা, লিসন। লিসনের ইডিয়াম কি হবে? ওয়াজ অল ইয়ার্স। বি অল ইয়ার্স মানে হচ্ছে লিসন। নেক্সট, নাম্বার 14, দ্য বিল্ডিং ওয়াজ ডেমোলিশড। ডেমোলিশডের ফ্রেজাল ভার্ব কি? পুল ডাউন। অপথ্যালমোলজিস্ট কাকে বলে? যে আই ডিজিজ নিয়ে ডিল করে। 15 বলছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু অ্যাফার্মেটিভ। দিস স্টোরি ইজ ইনকমপ্লিট, তাহলে এর যদি অ্যাফার্মেটিভ করতে হয়, দিস স্টোরি ইজ নট কমপ্লিট নেগেটিভ হয়ে যাবে। কমপ্লিটনেস ইজ দেয়ার ইন দ্য স্টোরি হবে না ঠিকঠাক। দিস স্টোরি ইজ টোটালি ইনকমপ্লিট হয় না, কারণ সুপারফ্লুয়াস হয়ে যাবে টোটালি আর কমপ্লিট। তাহলে অ্যাফার্মেটিভ করলে এইটা করতে হবে। যদিও মিনিংয়ের দিক থেকে যদি আমরা ট্রান্সফরমেশনের দিক থেকে করি, তাহলে ঠিকঠাক করে হয় না, কারণ মিনিংটাকে এক রাখতে হবে। কিন্তু এখানে দেখো, দি স্টোরি ইজ ইনকমপ্লিট, এর মিনিং আর দি স্টোরি ইজ কমপ্লিট দুটো একদম অপোজিট হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু এখানে অপশন আর কিছু নেই, তাহলে আমাকে এটা ছাড়া আর কোনো অপশন নেই, তাহলে অপশন বি করতে হবে, দি স্টোরি ইজ কমপ্লিট। আচ্ছা, আ ম্যান ড্যাশ লিভ ড্যাশ স্যাটিসফ্যাক্টরিলি ড্যাশ হি ডাজ অ্যাট প্রেজেন্ট ড্যাশ হাফ দিস হিজ প্রেজেন্ট ইনকাম। চারটে ড্যাশ আছে দেখো, তো এটা আমরা বি করব। ক্যান as satisfactorily as he does at present on half his income. Live on income, live by honest means, তাহলে এখানে অপশন বি করব। মানেটা বলছে কি, যে একটা মানুষ তার বর্তমান ইনকামের হাফ ইনকাম দিয়ে, মানে বর্তমানে যে ইনকামটা করে তার হাফ ইনকাম দিয়েও কিন্তু সে খুব স্যাটিসফ্যাক্টরিলি থাকতে পারবে, বাঁচতে পারবে। আচ্ছা, হি গট হিমসেলফ ইনটু ট্রাবল মানে বার্নড হিজ ফিঙ্গার্স। The car broke down and we dash. Broke down past tense, তাহলে had to হবে, মানে তাদের গাড়িটা খারাপ হয়ে গেল, and we had to get a taxi, তাহলে আমাদের একটা ট্যাক্সি নিতে হলো। আচ্ছা, fill in the blanks. The online store informed that we dash cancel the order we placed if we wish. তাহলে আমরা ক্যান্সেল অনলাইন অর্ডার, মানে স্টোর কি বললো আমাদের জানালো, আমরা যে অর্ডারটা করেছি যদি চাই সেটা ক্যান্সেল করব না, করতে পারি, তাই না? তাহলে অপশন ডি হবে, ক্যান। কোয়ারেল, এটার ফ্রেজাল ভার্ব ফল আউট। আচ্ছা, 23, আই স্টপ স্মোকিং। স্টপ মানে গিভ আপ, মানে এখানে গিভেন আপ হবে। দ্য ড্যাশ হাফ অফ দ্য প্লে ওয়াজ আনইন্টারেস্টিং, খুব কমন একটা সেন্টেন্স, যেখানে আমরা লেটার আর ল্যাটারের ইউজ আগেও করেছি। ল্যাটার মানে নেক্সট, দ্য নেক্সট হাফ বলছে আর কি, এল ডাবল টি আর বি হবে অপশন। 24, দ্য মুন ওয়াজ ব্রাইট অ্যান্ড উই কুড সি আওয়ার ওয়ে। তাহলে দ্য মুন ওয়াজ ব্রাইট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, উই কুড সি আওয়ার ওয়ে এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যান্ড কানেক্ট করছে কনজাংশন, তাহলে আমরা এখানে এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো। অল হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, তাহলে হি ওয়াজ লাফড অ্যাট, he was laughed at by all his friends, option A. Glory, adjective glorious,
আমরা বলেই থাকি গ্লোরিয়াস ভিক্টরি। আচ্ছা, লাইফ ইজ অ্যাজ টেডিয়াস অ্যাজ এ টুয়াইস টোল্ড টেল। এই কোয়েশ্চেনটা দেখো, একটা ফিগার অফ স্পিচটাকে আইডেন্টিফাই করতে বলছে। তো এই ফিগার অফ স্পিচটা অনেকের কাছেই কিন্তু আননোন মনে হতে পারে, কারণ ফিগার অফ স্পিচ জেনারেলি কম্পিটিটিভ এক্সাম আমরা করি না, এটা অনার্সে থাকে। তো ফিগার অফ স্পিচ থেকে ওয়ান ওয়ার্ড কিন্তু আমরা করি, দেখো অ্যালিটারেশন। আশা করি তোমরা অনেকেই ওয়ার্ডটাকে চিনতে পারছো। অ্যালিটারেশন মানে একই সাউন্ডের শব্দ পরপর ব্যবহার করা। তো এখানে যেমন বলছে দেখো টুয়াইস টোল্ড টেল, তাহলে টি এর উচ্চারণ দেখো তিনটেতেই হচ্ছে, এটা অ্যালিটারেশন। আবার সিমিলি কেন, অ্যাজ এর ইউজ হচ্ছে, অ্যাজ টেডিয়াস অ্যাজ আর টুয়াইস টোল্ড টেল। যেমন শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ আ রোজ আমি যদি বলি, বা হি ইজ অ্যাজ কানিং অ্যাজ আ ফক্স, এগুলোকে আমরা অ্যাজ বা লাইকের ইউজ হলে আমরা সেটাকে সিমিলি বলি। তাহলে অপশন সি হবে কারেক্ট আনসার। আমি ফিগার অফ স্পিচের ওপর অলরেডি একটা ক্লাস, ফার্স্ট ক্লাসটা আমি আপলোড করে দিয়েছি, যারা দেখোনি এখনো তারা একটু দেখে নেবে। তো আজকে এই 30টা কোয়েশ্চেন ছিল এই সেটের, আমি এক্সপ্লেন করে দিলাম। কারোর যদি কোনো কোয়েশ্চেনে ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, বা কোনো এক্সপ্লেনেশন বুঝতে অসুবিধা হলে সেটাও জানাবে। নেক্সট ভিডিওতে আমি আর একটা সেট নিয়ে ডিসকাস করবো।